একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। এটি হচ্ছে জমির নিবন্ধন ব্যয় সংক্রান্ত। আসসালামু আলাইকুম, আমি মুনিয়া। সবাইকে স্বাগত জানাচ্ছি একেনুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির পক্ষ থেকে। দর্শক, আপনারা জানেন আমরা সাধারণত প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য আপনাদের কাছে উপস্থাপন করে থাকি। আজ আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। এটি হচ্ছে জমির নিবন্ধন ব্যয় সংক্রান্ত। এই তথ্যটি আমি নিয়েছি প্রথম আলো, অর্থাৎ ৩রা জুন ২০২৫ সালের প্রথম আলো পত্রিকা থেকে। চলুন দর্শক, জেনে নেওয়া যাক কী বলা হয়েছে এই তথ্যে। জমির নিবন্ধন ব্যয় কমেছে। জমিজমা বিক্রিতে অপ্রদর্শিত অর্থ কমিয়ে আনতে নিবন্ধন ব্যয় কিছুটা কমানোর ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ২ বছর আগেও জমি নিবন্ধন ব্যয় কিছুটা কমানো হয়েছিল। তখন জমি নিবন্ধনের খরচ তথা করের পরিমাণ মৌজা ভিত্তিতে করা হয়। গত সোমবার অর্থ উপদেষ্টা আগামী ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন। এতে জমি বিক্রেতার হাতে অপ্রদর্শিত অর্থ সৃষ্টি কমাতে প্রকৃত বিক্রয় মূল্য সম্পত্তি নিবন্ধনে উৎসাহ দিতে মূলধনী মুনাফা কর বা উৎসে কর কমানো হয়েছে। বর্তমানে জমি বা সম্পত্তি হস্তান্তরে উৎসে কর ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ৮%, অন্যান্য সিটি কর্পোরেশনের এলাকার জন্য ৬% এবং পৌরসভা পর্যায়ে ৪%, সেটি কমিয়ে যথাক্রমে ৬, ৪ ও ৩% নির্ধারণ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড NRB ২০২৩ সালে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা ও এর বাইরে অবস্থিত জমিকে মৌজা অনুযায়ী ক থেকে ঙ পর্যন্ত এই ৫ শ্রেণীতে ভাগ করে। তারপর থেকে মৌজার অবস্থান অনুসারে জমির শ্রেণীবিভাগ করে কর নির্ধারণ করা হয়। এ নিয়মে কর কমে যাওয়ায় জমি কেনাবেচায় ক্রেতা বিক্রেতা উভয়ই লাভবান হবেন। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী ক শ্রেণীর মধ্যে রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ CDA, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, গণপূর্ত অধিদপ্তর ও ক্যান্টনমেন্ট বোর্ডের নিয়ন্ত্রণাধীন বাণিজ্যিক এলাকা। আর ক শ্রেণীতে অন্তর্ভুক্ত সংস্থাগুলোর নিয়ন্ত্রণাধীন আবাসিক এলাকাগুলোকে রাখা হয়েছে খ শ্রেণীতে। অন্যদিকে ক শ্রেণীতে উল্লেখিত সংস্থাগুলোর নিয়ন্ত্রণে নেই কিন্তু আবাসন কোম্পানি বা ভূমি উন্নয়নকারী প্রতিষ্ঠিত বাণিজ্যিক এলাকাকে রাখা হয়েছে গ শ্রেণীতে। এসব স্থানের অর্থাৎ গ শ্রেণীভুক্ত আবাসিক এলাকাকে রাখা হয়েছে ঘ শ্রেণীতে। আর ক, খ, গ, ঘ ছাড়া বাকি সব জমিকে ঙ শ্রেণীতে রাখা হয়েছে। জানা যায়, বর্তমানে ঢাকার গুলশান, বনানী, মতিঝিল, তেজগাঁও থানার মৌজার সব শ্রেণীর জমির ক্ষেত্রে দলিলে উল্লেখিত জমির মূল্যে ৮% হারে উৎসে কর ধার্য রয়েছে। সেটিকে হ্রাস করে বর্তমানে ৬% করার কথা বলা হয়েছে এই বাজেটে। একইভাবে ধানমন্ডি, তেজগাঁও শিল্পাঞ্চল, রমনা, পল্টন, নিউ মার্কেট ও কলাবাগান থানার অন্তর্গত মৌজার ক্ষেত্রে জমির মূল্যে ৮%-এর পরিবর্তে এখন ৬% হারে কর আরোপ করা হবে। ঢাকা জেলার কাফরুল, মোহাম্মদপুর, সূত্রাপুর, যাত্রাবাড়ি, উত্তরা ক্যান্টনমেন্ট, কোতোয়ালি, লালবাগ, খিলগাঁও, গ্যান্ডারিয়া মৌজার ক, খ, গ ও ঘ শ্রেণীর জমি নিবন্ধনে কর হার ভূমির মূল্যের ৮% থেকে কমিয়ে ৬% হবে। ২০২৩ সালের ডিসেম্বরে এসব এলাকাকে ঙ শ্রেণীর মৌজার জমি নিবন্ধনে কর হার ভূমির মূল্যের ৮% থেকে কমিয়ে ৬% ঘোষণা করা হয়। বাজেটের ঘোষণা অনুযায়ী এই হার এখন থেকে কমে ৪% দাঁড়াবে। ঢাকা বিমানবন্দর, উত্তরা, পশ্চিম, মুগদা, রূপনগর, ভাসানটেক, বাড্ডা, পল্লবী, ভাটারা, শাহজাহানপুর, মিরপুর, দারুসালাম, দক্ষিণ খান, উত্তর খান, তুরাগ, শাহ আলী, সবুজবাগ, কদমতলী, কামরাঙ্গীরচর, হাজারীবাগ, ডেমরা ও আদাবর এবং গাজীপুরের জয়দেবপুর, নারায়ণগঞ্জ সদর ও রূপগঞ্জ থানার ক, খ, গ ও ঘ শ্রেণীর জমির নিবন্ধনে কর হার ভূমির মূল্যের ৮% থেকে কমিয়ে ৬% হবে। অন্যদিকে এসব এলাকার ঙ শ্রেণীর জমি নিবন্ধনে জমির মূল্যের ৬%-এর পরিবর্তে ৪% হবে।
ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এসব এলাকা বাদে অন্যান্য সিটি কর্পোরেশন ও জেলা সদরে জমি নিবন্ধনে জমির দামের 6% পরিবর্তে এখন 4% হারে কর দিতে হবে। এর বাইরে অন্য যে কোনো পৌরসভায় 4%-এর পরিবর্তে 3% হারে জমি নিবন্ধন কর দিতে হবে গ্রাহকদের। তো দর্শক, এই ছিল আজকের মতো আমাদের তথ্য। এই তথ্যটি আমি জানিয়েছি প্রথম আলোর সংবাদ একেনুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির পক্ষ থেকে। দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে, আমি হাজির হব আবারও।